তো বন্ধুরা দেখো আমরা চলে আসছি ছাদে, আম পুরো নিচে মেখে ঠেকে একদম সবকিছু করে রেডি করে চলে আসছি আমরা সবাই মিলে। এই যে দেখো সেই সুন্দর সুন্দর আম পুরো বিউটির ফ্রিজে ছিল। কে নিয়ে আসছে বিউটি? ও ঝর্ণা ঝর্ণা দিয়েছে। আমি এর আগে তো পূজা বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল, সেই আম আমরা খেয়েছি। দেখো কি টেস্টি করে মাখা হচ্ছে না, পুরো দেখছো গায়ে ছিটিয়ে দিচ্ছে। একদম কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদম বিউটিদের গাছের, আর কাসুন্দি দিয়ে তেল নুন দিয়ে ও অসাধারণ আম মাখা করছে পূজা। ওই সব কেটে কুটেই করছে, আর আমি আর বিউটি দুজন মিলে আমরা পুরো ব্যস্ত। এই কয়টা আমার পুরো মেখে। হ্যাঁ, আর ভিউটাও দেখতে পাচ্ছ কি সুন্দর ছাদের উপর থেকে রাঙামার। আর এখানেও আম আছে গাছে, কিন্তু অনেক উঁচুতে। আর এখান থেকে দেখো রেল লাইনের একদম পাশ কিন্তু দেখা যায়। দেখো রেল লাইনে একদম জলে জল। আর দেখো কদম গাছগুলোতে কি সুন্দর কদম ধরে আছে। যাই হোক, এখন আমরা আমগুলাকে খেয়ে নিই, বেশি আর দেরি করছি না। ছাদে কিন্তু খুব গরম, কিন্তু হাওয়াও আছে। দেখো দারুণ আম কেটে ভিজিয়ে রাখলে হ্যাঁ কষ্টটা হ্যাঁ চলে যায়। অনেক কিছু টিপসও পাবে আমাদের সাথে থাকলে, পরে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। তো সাথে দেখো আবার একটু আম কেটে নেওয়া হচ্ছে, কারণ আম কম পড়ে গেল। আগেতে মানে কি বেশি টেস্টি লাগছে। নিয়ে আসলাম ঝর্ণা দিয়ে, এবার আমাদের অনেক আম খাইয়েছে। কুলো তো অনেক খেয়েছো তোমরা। শুকনো লঙ্কা দাও নাই, শুকনো লঙ্কা দিলে আর লাগবে না। ঝর্ণা কিন্তু এবার অনেক কিছু খাওয়া হলো। আমাদের কাছে এবার আম নেই, কি করবো? দিয়ে দাও, পরে দিব। এটা দিব। অসাধারণ লাগছে। তাহলে এখন আম খাওয়া কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল। এই যে দেখাচ্ছে কাঁচা আমের বাটি, আটি খাও। কি মেখেছি দেখতে হবে, আমাদের মেখেছে এটা জানি। অসাধারণ লাগলো, অসাধারণ। গাছের লঙ্কা, গাছ থেকে তোলা। মা কালী দেখো আমার ছেলে অবস্থা। এখন আর গল্প করছি না, আগে খেয়ে নি। তো বন্ধুরা দেখো আমরা আম মাখা খেলাম, খেয়ে এখানে কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। এখন বিউটি বলছে দিদিভাই একটু পাস্তা বানিয়ে খাওয়া। তোমরা হয়তো বলবে যে খুব মিল হয়েছে, সেই মানে খালি তিনজন মিলে খালি ঘোরাঘুরি খাওয়া দাওয়া সেই চলছে। পাস্তা আর ম্যাগি একসাথে, আর ডিমটা একটু পরে দেবো, কারণ পূজা তো ডিম খাবে না। পূজা বসে বসে এগুলো কাটছে, স্যালাড কাটছে। অনুরাগ বসে আছে। অনুরাগ পাপা তুমি পাস্তা খাবা? পাপা পাস্তা খাবা? আচ্ছা পাস্তা করি তারপরে খাবা। হ্যাঁ, তা এখন বানাচ্ছি। এদিকে তো পেখমের মাস্টার চলে আসছে। আমরা এই ঘরে যেন বসে বসে কী করবো, তাই বিউটি বললো দিদিভাই বাড়ি যাওয়ার দরকার নেই, একটু বসে একটু পাস্তা বানিয়ে খাওয়াও। আমার হাতে বলে পাস্তা খেতে খুব ভালো লাগে, তো জানি না কেমন বানাবো। পূজার জন্য ডিমটা আমাদের পরে দিতে হবে। হ্যাঁ, পূজা তো ডিম খায় না, এর জন্য আমাদের ডিমটা পরে অ্যাড করতে হবে। কোথায় যাও? আচ্ছা, তা বানিয়ে নিয়ে পাস্তাটা তারপরে আসছি তোমাদের কাছে আবার। এতটাই গরম যে গরমে না ঘরেও ভালো লাগে না। তা ওর এখানে আসছি, আসার পরে এতক্ষণ আড্ডা দেওয়ার পরে বলছে যে দিন ভাই পাস্তা বানাও, তাই বানাচ্ছি। আমরাও বাড়িতে করে করে খাওয়াই, সবাই সবাইকেই আমরা করে করে খাওয়াই। আচ্ছা ডিম ছাড়া পূজার জন্য এটা আমাদের পুরো ঘন্টা বসে খাবো। হয়ে গেছে পুরো স্যালাড কাটাও শেষ এখানে আমাদের। এখন নিচে নিয়ে বেড়ে কিছু বলো। তো আমাদের রেডি পাস্তা করা। এখন সবার জন্য বেড়ে বেড়ে দিচ্ছি। এখানে দুটো ম্যাট করতে, সাথে একটু ঝুরি ভাজাও কিন্তু আছে।
খালি কি নেই? একটু আর কি কষা কষা টমেটো কেচাপ নেই। হ্যাঁ, টমেটো কেচাপটাই নেই, মিসিং। ওই ইসে খাবে অর্জুন এগুলা, ওর জন্য শসা দাও শুধু অল্প। আর কিছু না। মা আমার কোনটা? আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন বিউটি খেয়ে বলবে কেমন হয়েছে। লাস্টে বিউটি। হ্যাঁ, দারুণ হয়েছে। দারুণ টেস্ট হচ্ছে। ওই যে দেখো পাগলা বাবা বলছে কি, ও কিন্তু খায় না। হ্যাঁ, ঝরঝর একদম সেই টেস্টি হয়েছে। আমার পাপা কিন্তু খেতেই চায় না, দেখো খেয়ে ফেলেছে। বাবা কেমন হয়েছে পাস্তাটা? দিল না, আমি জল খেয়ে পেট ভরাই। হ্যাঁ, মিথ্যা কথা, দেখছো কি মিথ্যা কথা। তো এখন পাস্তা খাওয়ার পরে এখন বিউটি আমাদের চা করলো, চাটা খাই। পুরো ফ্রিতে খাচ্ছি আজকে। তো বন্ধুরা, আমি ওদের বাড়ি থেকে তো আসলাম, বিউটিদের ওখান থেকে এসে দেখি তো একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসলাম। এতক্ষণ একটু ফ্যানের নিচে আরাম করে বসেছিলাম, ওদের বাড়িতেও আরাম করে বসি, আর বসেছিলাম আরাম করে। তা বাড়িতে এসে আবার একটু ঘরটা পরিষ্কার করে নিয়ে, আমি জানোই তোমরা, আমি কোনো জায়গার থেকে এসে আবার ঘরটা একটু সবসময় পরিষ্কার করি। ওখানে অনেকক্ষণ ছিলাম আজকে, সেই দুপুর 3টার সময়, 3টা না 3:30টার সময় গেলাম, আসলাম রাত্রি প্রায় 7:30টার সময় আসলাম। এসে ঘরদার পরিষ্কার করে একটু ফ্যানের নিচে বসেছি। তারপর একজন পিসি আসছিলো, ওর সাথে ওনার সাথে গল্প করতে করতে তারপর তোমাদের দাদাভাই চলে আসলো। আর আসার সঙ্গে সঙ্গে আমি ভাতও বসে দিয়েছি, খরচাপাতি সব নিয়ে আসলো, এগুলো ঢালছি, চাল এগুলো ঢাললাম। আর যেখানে তেল, চিনি, মশলা, জিরা। ও দেখো বন্ধুরা, আজকেই আমি এই গল্পগুলো করলাম তো দেখি না হয়েছে জিরার গুঁড়া। দেখো ফুচকা নিয়ে আসছে, বলতে বলতেই নিয়ে আসছে। আজকে আমি গল্প করলাম যে অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না, ফুচকাও বানাই না। ও দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসছে আজকে। এতটা খুশি হলাম, মানে বলার মতো না। আমি ভাবছি যে জিরার গুঁড়া, আমি দেখিও নি, এখন দেখি যে ফুচকা। তো যাকে এখন এগুলো গুছিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ছোটো হাঁড়িতেই ভাত করলাম, কারণ বড় হাঁড়িতেও না ভাত আছে। আর এখানে যে মাছ করেছি দুপুরবেলায়, এই যে মাছের তরকারি, এগুলো এখন গরম করে খেতে দিয়ে দেবো। তরকারিটা যে দুপুরবেলা খেয়েছি, দুপুরবেলা তোমাদের সাথে কিন্তু আমি কিচ্ছু শেয়ার করিনি, তাড়াহুড়ো করে কাজকর্ম করে আর হচ্ছে না। অনেক কয়েকদিন ধরে ওদের বাড়িতে যাচ্ছি না, তো আজকে আবার পরে বলছে জন্য আমি যে না কিচ্ছু শেয়ার করি না, ওখানে গেলে তো ভিডিও করব, কিন্তু জানি না যে পাস্তাটা করব। তা এইটাই, আর বেশি বক বক করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কালকে আসবে সুন্দর একটা ভিডিও, তার জন্য কি করতে লাগবে, তোমাদের অপেক্ষা করে থাকতে লাগবে। পুরো এক্সাইটেড ভিডিও কিন্তু কালকে হবে, পুরো মজাদার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন রাখছি, টাটা, বাই বাই। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো না থাকলে কিন্তু আমিও ভালো থাকবো না।